আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথম পর্বটি আপলোড করেছি, এটি আমার দ্বিতীয় টিউটোরিয়াল। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম ক্লাসে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম কী করে স্লিপ নোট করতে হয়, কী করে চেইন করতে হয়, সেটি আপনাদেরকে শিখিয়েছিলাম। আমার দ্বিতীয় ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো কী করে ডাবল ক্রোশেট করতে হয়। তো ডাবল ক্রোশেট করার জন্য প্রথমে কী করব, আবারও স্লিপ নোট করে নিব। তো প্রথম ক্লাসে স্লিপ নোট কী করে করতে হয় সেটি দেখিয়ে দিয়েছিলাম। তো আপনাদের সুবিধার জন্য আমি এটি আবারও দেখিয়ে দিব কী করে করতে হয়। প্রথমে আমরা সুতা নিব, আর আমি সুতাটা নিয়েছি সামারিয়ান, আর হুক সাইজ নিয়েছি 2.5। তো আপনারা চাইলে চিকন সুতা দিয়েও করতে পারেন, 9 তার দিয়ে করতে পারেন। আমি আপনাদের শেখানোর ক্ষেত্রে আমি একটু মোটা সুতা নিয়েছি। প্রথমে আমরা স্লিপ নোট করে নেব। স্লিপ নোট কী করে করব, করে দিয়ে এরকম করে নখ এরকম করে পেঁচিয়ে নিয়ে আপনারা এটা এইভাবে নিতে পারেন। প্রথমে কি করে নেবেন, প্রথমে এইরকম করে নিয়ে এটা এইভাবে নিতে পারেন। আবারও শিখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এটা এইভাবে নিব, নিয়ে এইটা এইভাবে বের করে নেব। এভাবে আপনারা স্লিপ নোটটি করতে পারেন। তারপর আমরা এই নখে বাম হাতের এই নখে সুতাটা এইভাবে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেবার পরে আমরা প্রথমে কি করব, চেইন বা স্লিপ স্টিচ করে নিব। চেইনটা কি করে করব, প্রথমে আমরা এরকম করে নিব, ক্রোশেটটা এইভাবে ধরে নিয়ে এটা এইভাবে নেব। সুতা বাম হাতের সুতা এই পাশ থেকে এইভাবে নিব। তারপরে আবারও এইভাবে 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 কিভাবে নেব, কষিটা এইভাবে ধরে সুতাটাই এইভাবে বের করে নেব। এইরকম করে পেঁচিয়ে নিয়ে এইভাবে নেব। এভাবে আমরা কিছুক্ষণ চেন করে নিলাম। চেন করে নেবার পরে আমরা এক্সট্রা 3টা চেন নেব। আমরা ডাবল ক্রোশেট করার সময় এই এক্সট্রা 3টা চেন সাধারণত একটা ডাবল ক্রোশে হিসেবে ধরে নিই। তারপরে কি করব, এটা এইভাবে নেব। নেওয়ার পরে এই যে 4 নাম্বার চেনে এরকম করে দেব। দেওয়ার পরে 4 নাম্বার চেনে এইভাবে দেব। দেওয়ার পরে এইটা এইভাবে বের করে নেব। তারপরে 2টা ছেড়ে দেব। এখানে আমাদের কয়টা, 1টা 2টা 3টা মাথা হয়েছে। 3টা মাথায় আমরা কি করব, 2টা প্রথমে বের করে নেব, তারপরে আবারও 2টা বের করে নেব। এই হলো। কি করব, এইভাবে কুশিটা নেব। নেওয়ার পর এটা এইভাবে পেঁচিয়ে নিব। নেওয়ার পরে
এই যে চেনের এই মাথা, এই যে চেনের ইয়েটা এইখানে এইভাবে দেব। দেওয়ার পরে এটা কি করব, কুশিটা এইভাবে নিব, নিয়ে এইরকম করে বের করে নিয়ে এসে এইভাবে, এটা আমরা যখন প্রথমে কাজ শিখি এইটা অনেক সময় ছোট হয়ে যায়। এটা কি আমরা করব, এরকম করে হাত দিয়ে ধরে নেব, হাত দিয়ে ধরে এইভাবে এইভাবে করে নেব। আবার এইটা নেব, নেওয়া আমি আবারও শিখিয়ে দিচ্ছি। এইভাবে নিব, তারপরে চেইনের দেখেন, চেইনের এই যে এরকম পার্ট থাকে, এই পার্ট এখানে কুশিটা নেব, নেওয়ার পরে এটা টেনে বের করে নিয়ে আসব। তখন আমার এখানে কি 3টা মাথা হবে। এই মাথাটা অনেক সময় চলে যায়, ছোট যারা নতুন কাজ শিখে তারা এরকম করে শক্ত করে এখানে ধরে নেবেন, নিয়ে এটা হাতটা একটু ইয়ে করবেন, একটু বেশি লুজও না বেশি টাইটও না, এইভাবে সুতাটা টেনে টেনে এইভাবে 2টার মধ্যে দিয়ে নেবেন। কুশির মূলত কাজ এই নখের বাম হাতের এই আঙুল আর এই 2টা আঙুলে। আবারও নিলাম, আবারও নিলাম, আবারও নিলাম, এই নিলাম, এই চেনের মধ্যে দিয়ে এই হাতটা একটু শক্ত করে এইরকম করে টেনে এই সুতাটা টেনে এই দিক দিয়ে বের করে নিয়ে আসব। তারপর এই সুতাটা আবারও ধরে দুইটা মাথা বের করে আবার ওই 2টা মাথা বের করে নেব। আবারও নিলাম, এটাই হচ্ছে আমার ডাবল ক্রোশেট। এটি ডাবল ক্রোশেট। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।